বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা। একদিকে তামিম ইকবাল, অন্যদিকে সরকারের ক্রীড়া উপদেষ্টা। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে নির্বাচন ঘিরে বিতর্ক। কে সঠিক, কে ভুল, আসুন বিশ্লেষণ করি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল অভিযোগ তুলেছেন, সরকার নাকি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি সরাসরি নাম না নিলেও ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে। তামিমের অভিযোগ, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জেতাতে সরকারের পক্ষপাতমূলক তৎপরতা চলছে। তামিম ইকবাল স্পষ্ট বলেছেন, আমি শুধু স্বচ্ছ নির্বাচন চাই, ফলাফল যাই হোক আমি মেনে নেব, কিন্তু নির্বাচন যেন হয় সুষ্ঠু। তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন সংস্থা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুরু করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পর্যন্ত নানা চিঠি দিয়ে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে দাবি তামিমের। তবে আসিফ মাহমুদ যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না, যা কিছু করা হচ্ছে সবই সরকারের রুটিন কার্যক্রম। তার মতে, যদি অবৈধ কিছু ঘটে তবে আইনি ব্যবস্থা নেওয়া কিংবা আইসিসিকে জানানো যেতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, উল্টো তিনি অভিযোগ তুলেছেন তামিমের দিকেই। আসিফ মাহমুদের দাবি, নির্বাচনকে ঘিরে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তার অভিযোগ, তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই। এগুলোকে তাহলে কি বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম, এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে। এখানেই তিনি আরেকটি বড় অভিযোগ তুলেছেন। সরকার নয়, বরং রাজনৈতিক দলের নেতারা নাকি ডিসিদের চাপ দিচ্ছেন কাউন্সিলর পাঠাতে, যা তার ভাষায় আসলেই অবৈধ হস্তক্ষেপ। অর্থাৎ আসল সমস্যার উৎস রাজনৈতিক প্রভাব। নির্বাচন শতভাগ সুষ্ঠু হোক, এটাই তার চাওয়া জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমার ফেভারিট ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম, একটা রাজনৈতিক দলের হয়ে নয়। বিসিবি নির্বাচনকে ঘিরে এখন দুই পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব। শেষ পর্যন্ত নির্বাচন কতটা স্বচ্ছ হয় আর কে জেতেন, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আপনি কি মনে করেন, তামিমের অভিযোগ সত্যি নাকি সরকারের ব্যাখ্যাই সঠিক? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।